দূরেরও কাছের আমার আদরের ছোট্ট সোনামণিরা এবং আমার প্রিয় সকল দর্শক শ্রোতা বন্ধু, শুক্রবারের এই ছুটির দিনের সাপ্তাহিক আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সাথে রইল সবার জন্য একরাশ রক্তিম কৃষ্ণচূড়ার বর্ণিল শুভেচ্ছা। শুরু করছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত শিশু কিশোরদের জন্য পরিচালিত ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কচি কাঁচার আসর। আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো, সুস্থ সুন্দর আছো এবং নিরাপদেই রয়েছ। যদিও বন্ধুরা এখন পরিবেশে বিরাজ করছে এক অস্বস্তিকর পরিস্থিতি, কারণ একটি সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়েছে অতি দ্রুত এবং এই রোগটি তোমাদের মতো ছোট্ট কোমলমতি শিশুদেরই বেশি সংক্রামিত করছে। সুতরাং আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। এই রোগটি বাতাসে, এই রোগের ভাইরাসটি বাতাসে অনেক সময় সক্রিয় থাকতে পারে। সুতরাং এবং এই হাঁচি এবং কাশির মাধ্যমে সবার মধ্যে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মাস্ক পরে বের হলে বাহিরে এবং যেখানে খুব ভিড় রয়েছে সে সমস্ত জায়গাতে মাস্ক পরিধান করলে সবার জন্য এটি নিরাপত্তা বয়ে আনবে। এবং পাশাপাশি খেতে হবে তোমাদের মতো ছোট্ট সোনামণিদের খেতে হবে প্রচুর ভিটামিন এ যুক্ত খাবার, পুষ্টিকর খাবার, কারণ ভিটামিন এ ছোট্ট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যাই হোক ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাব। আমাদের অনুষ্ঠানে আজ অনেকগুলো ক্ষুদে গানের পাখি, ছোট্ট বন্ধু, ক্ষুদে তারকা এখানে অবস্থান করছে। এরা খুব সকালেই তোমাদের জন্য যার যার গন্তব্য থেকে এখানে চলে এসেছে। যাই হোক ছোট্ট বন্ধুরা, আমরা পরিচয় করে দেব ছোট্ট বন্ধুদের সাথে, যারা আমাদের আজকের এই ছুটির দিনের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত এবং পরিপূর্ণ আনন্দে ভরে তুলবে। আমাদের মধ্যে রয়েছে ছোট্ট বন্ধু ঈশামণি কর্মকার, লিখন কর্মকার, শ্রাবন্তী রায় রূপকথা বদ্য, ঋত্বিকা বড়াল, লাবিব আবরার, মালিহা জান্নাত, দোলা রানী। এরা আমাদের শোনাবে বিভিন্ন গান, বিভিন্ন ধরনের গান তোমাদের শোনাবে কবিতা আবৃত্তি। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্টজে, FM 105.2 মেগাহার্টজে, ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পারবেন। এছাড়াও বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফেসবুক পেজে লাইভেও আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এবং আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের ছোট্ট তারকাদের উৎসাহ যোগাতে পারেন। বন্ধুরা, আমাদের মাঝে আরও রয়েছেন এক ঝাঁক গুণী যন্ত্রশিল্পী। রয়েছেন তবলায় নিক্কণ বিশ্বাস, কিবোর্ডে রফিকুল ইসলাম লিমন, বাঁশিতে রঞ্জিত কুমার শীল, আর অনুষ্ঠানের সম্প্রচারে প্রকৌশল সহযোগিতা দিচ্ছেন আহসানুল কবির। পুরো অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেছেন নিক্কণ বিশ্বাস। সর্বোপরি ছোট্ট বন্ধু, তোমাদের সাথে এই মুহূর্তের অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি শাহানা ফেরদৌস লাইজু। বন্ধুরা, এবারে আমরা শুরু করব আমাদের মূল সঙ্গীত আয়োজন। প্রথমে আমি কথা বলে নিচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছে ছোট্ট বন্ধু ঈশামণি কর্মকার। ঈশামণি কর্মকার, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। ঈশামণি কর্মকার, তুমি ভালো রয়েছো। আজ যে তুমি বরিশাল বেতার কেন্দ্রে এসেছো, তুমি ছোট্ট বন্ধুদের সামনে এবং আমাদের দর্শক শ্রোতাদের সামনে গান পরিবেশন করবে। তোমার কেমন লাগছে? এই মুহূর্তের অনুভূতিটা কেমন তোমার? আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তো শুরুতেই তুমি আমাদের শোনাবে দেশাত্মবোধক গান। বন্ধুরা, আমরা ঈশামণি কর্মকারের কাছ থেকে শুরুতে শুনবো দেশাত্মবোধক গান। কোন গানটি তুমি আমাদের শোনাবে? হায়রে আমার মন মাতানো দেশ। বাহ, খুব চমৎকার সুরের একটি গান। এবারে আমরা শুনবো হায়রে আমার মন মাতানো দেশ। পরিবেশন করছে ঈশামণি কর্মকার। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা
এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে। হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, অবাক চোখে পলক পড়ে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরায়, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালার ইশারায়। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরায়, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালার ইশারায়। নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, কাজের কথা মনে পড়ে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ। বাহ, চমৎকার ঈশামণি কর্মকার, তোমার গানে ফুটে উঠেছে দেশমাতৃকার আসল রূপটি। তোমাকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে। ছোট্ট বন্ধুরা, আমরা দেশের গান শুনলাম, এবারে আমরা শুনব একটি ছড়া গান। আমাদের এবারের শিল্পী হচ্ছে লিখন কর্মকার। ছোট্ট বন্ধু লিখন কর্মকার আমাদের শোনাবে একটি ছড়া গান। মুক্তমালার ছাতি মাথায় বর্ষাইল রে,
ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা। বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে, বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল 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 রে। অনেক ধন্যবাদ লিখন কর্মকার। তোমার ছড়া গানের সাথে সাথে আমরাও হারিয়ে গিয়েছিলাম রূপকথার রাজ্যে। তোমাকে জানাচ্ছি আমরা অনেক অনেক আদর এবং ভালোবাসা। বন্ধুরা, আমরা দেশের গান শুনলাম ছড়া গান। এবারে একটি পল্লীগীতি শুনলে কেমন হয়? আমরা শুনব পল্লীগীতি। আমাদের মধ্যে এবারে আসছে গান পরিবেশন করার জন্য শ্রাবন্তী রায়। শ্রাবন্তী রায় আমাদের শোনাবে একটি পল্লীগীতি। শ্রাবন্তী রায়, আমরা তোমার কাছ থেকে আজ কোন পল্লীগীতিটি শুনব? আজকে হচ্ছে আমি ওকে ও বন্ধু কাজল ভ্রমরের এই গানটি গাইছি। খুব সুন্দর, এটিও একটি খুব সুন্দর পল্লীগীতি। বন্ধুরা, এবারে আমরা শুনব শ্রাবন্তী রায়ের কাছ থেকে পল্লীগীতি। ওকে হে ও বন্ধু কাজল ভ্রমরার, কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে। ওকে ও বন্ধু কাজল ভ্রমরার, কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে।
মূলত পল্লীর মানুষের আনন্দ বেদনা আর প্রত্যাশার কথাই ফুটে ওঠে পল্লী গানের মধ্য দিয়ে। শ্রাবন্তী রায়ের গানের মধ্য দিয়ে সে কথাই সুরে সুরে ফুটে উঠেছে। তোমার গায়কী অনেক সুন্দর, আমাদেরকে সবাইকে মুগ্ধ করেছে। তোমার জন্য রইল আমাদের অনেক অনেক শুভাশিস এবং শুভকামনা। ছোট্ট বন্ধুরা, আমরা পরপর কয়েকটি গান শুনলাম। এবারে অন্য কিছু শুনলে কেমন হয় বন্ধুরা? হ্যাঁ, এবারে আমরা শুনব একটি আবৃত্তি। আমাদের মধ্যে রয়েছে ছোট্ট বন্ধু লাবিব আবরার, ও আমাদের এবারে শোনাবে একটি আবৃত্তি। লাবিব আবরার, আমরা কোন কবিতাটি থেকে আমরা তোমার কাছ থেকে আবৃত্তি শুনব? কবি অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতাটি থেকে। বাহ, খুব সুন্দর একটি শিশুতোষ কবিতা, শোনাও। আবৃত্তি করছি কবি অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতাটি। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ যা খেতে স্বাদ? কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সরপুরিয়ার? আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লাবিব আবরার, তোমাকেও। আমাদের তো ইচ্ছে করছে তোমার সাথে নিমন্ত্রণে যেতে। যাই হোক ছোট্ট বন্ধুরা, আমরা এতক্ষণ আবৃত্তি শুনলাম। লাবিব আবরারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমরা আবারও গান শুনব। ছোট্ট বন্ধু রূপকথা বদ্য এবার আমাদের শোনাবে আরেকটি ছড়া গান। রূপকথা, এই যে গান করছো, এই গানের পিছনে কার সবচেয়ে বেশি প্রেরণা, বাবা নাকি মায়ের? আমার মা। মা বেশি উৎসাহ যোগান, তাই না? ঠিক আছে, আমরা শুনবো ছড়া গান। এবার ছড়া গান শোনাচ্ছি রূপকথা বদ্য। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকাডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে বিশ্ব এসে কয়, নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে বিশ্ব এসে কয়, নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। বৃষ্টি নুপুর পরে বর্ষা এসে, মেঘের কাজল দিয়ে সাজাই আঁখি। বৃষ্টি নুপুর পরে বর্ষা এসে, মেঘের কাজল দিয়ে সাজাই আঁখি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। নদীর দুটি কূল সাদা সাদা ফুল, দুলিয়ে ঘাসের বন। শরৎ পাখি
শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে ছয়টি সুরে করে ডাকাডাকি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। ধন্যবাদ রূপকথা। তোমার গানের মধ্য দিয়ে আমরা জেনে নিলাম আমাদের গ্রাম বাংলার 6টি ঋতুকে এবং এর একটি করে বৈশিষ্ট্যকে। ধন্যবাদ তোমাকে, তোমার আগামীর পথ চলা শুভ হোক। ছোট্ট বন্ধুরা, ছড়া গানের পরে এবারে আমরা আবারও গান শুনব। আমাদের মাঝে রয়েছে ছোট্ট বন্ধু ঋত্বিকা বড়াল। ঋত্বিকা বড়াল এবার আমাদের শোনাবে একটি রবীন্দ্রসঙ্গীত। ঋত্বিকা, আমরা কোন রবীন্দ্রসঙ্গীতটি শুনবো তোমার কাছ থেকে? আমার নাইবা হলো পারে যাওয়া। আমার নাইবা হলো বাড়ি যাওয়া। এবারে আমরা শুনবো কবিগুরুর এই গানটি পরিবেশন করছে ঋত্বিকা বড়াল। আমার নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলবো তোরে অঙ্গেতে সেই লাগাই হাওয়া নাইবা হলো পারে যাওয়া। আমার আশার তোরে ডুবলো যদি দেখবো তোদের তোরে বাবা নাইবা হলো পারে যাওয়া। কাছে ফুলের কাছে যাচ্ছি সে অনেক কাছে, হাতের কাছে ফুলের কাছে যাচ্ছি সে অনেক কাছে। আমার সারা দিনের এই কিরে কাজ পার পানে কেঁদে যাওয়া কম কিছু মোর থাকে হেথা কুড়িয়ে নেব প্রাণ দিয়ে কম কিছু মোর থাকে হেথা কুড়িয়ে নেব প্রাণ দিয়ে আমার সেখানেতে কল্পলতা যেখানে মোর দাদি দেওয়া নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া। খুব সুন্দর ঋত্বিকা বড়াল। কবিগুরুর গান তোমার কণ্ঠে আমরা শুনলাম, আমাদের মধ্যে ছড়িয়ে গেছে একরাশ মুগ্ধতা। তোমার সুরের সাধনা সফল হবে, আগামীর পথ চলা আরও শুভ হোক, এটাই তোমার জন্য প্রত্যাশা। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, আমরা এতক্ষণ গান শুনেছি, আবারও ফিরে যাব আবৃত্তিতে। আমরা শুনব আরও একটি আবৃত্তি। আমাদের মধ্যে এবারে আবৃত্তি শোনাবে মালিহা জান্নাত। ছোট্ট বন্ধু মালিহা জান্নাত এবারে শোনাবে আমাদের একটি আবৃত্তি। আবৃত্তি করছি কবি যোগীন্দ্রনাথ সরকারের
হারাধনের 10টি ছেলে কবিতাতে। হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল, রইল বাকি 9। হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে 2খান হলো, রইল বাকি 8। হারাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল, রইল বাকি 7। হারাধনের 7টি ছেলে গেল জলাশয়ে, একটি সেথা ডুবে মরল, রইল বাকি 6। হারাধনের 6টি ছেলে চড়তে গেল গাছ, একটি মরল পিছলে পড়ে, রইল বাকি 5। হারাধনের 5টি ছেলে গেল বনের ধার, একটি গেল বাঘের পেটে, রইল বাকি 4। হারাধনের 4টি ছেলে নাচে ধিন ধিন, একটি মরল আছাড় খেয়ে, রইল বাকি 3। হারাধনের 3টি ছেলে ধরতে গেল রুই, একটি খেলো বোয়াল মাছে, রইল বাকি 2। হারাধনের 2টি ছেলে মারতে গেল ভেক, একটি মরল সাপের বিষে, রইল বাকি 1। হারাধনের 1টি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। ধন্যবাদ। ধন্যবাদ মালিহা জান্নাত, তোমার কবিতা আমাদের ভালো লেগেছে। এবং ছোট্ট বন্ধুরা, সতর্ক না হলে কিন্তু এমনই অবস্থা হবে, এই হারাধনের 10টি ছেলের মতোই কিন্তু হবে। সুতরাং আমরা সবাই সচেতনতা অবলম্বন করব, সব ক্ষেত্রে সতর্ক থাকব, যে কথাটি আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম। যাই হোক বন্ধুরা, মালিহা জান্নাতের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। এবারে আমরা আবারও গানে ফিরে যাব, গান শুনব। এবারে আসছে ছোট্ট বন্ধু দোলারানী, ও আমাদের শোনাবে একটি দেশাত্মবোধক গান। দোলারানী, কোন গানটি শুনবো এবারে? এই যে আমার দিশাহারা, এই যে আমার বাড়ি। এবারে আমরা দোলারানীর কাছ থেকে শুনব একটি দেশাত্মবোধক গান। এই যে আমার দেশ, আহা, এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। এই যে আমার দেশ, আহা, এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। ঘরের ছায়ায় বাড়ি
কথা কয়। আমার বাড়ির পাশ দিয়া মেঘনা নদী বয়, ভাটিয়াল সুরে মাঝি আমার বন্ধুর কথা কয়। যাব না গো আর কোথাও এই দেশটাকে ছাড়ি, যাব না গো আর কোথাও এই দেশটাকে ছাড়ি। এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। ধন্যবাদ দোলারানী। দেশমাতৃকার প্রতি এই ভালোবাসা তোমার আজীবন অটুট থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি। ছোট বন্ধুরা, এবারে আমাদের সর্বশেষ আয়োজন, আরেকটি গান শোনাবো। পরিবেশন করছে শ্রাবন্তী রায়। শ্রাবন্তী রায় এবারে আমাদের শোনাবে আরেকটি গান। এবং ছোট্ট বন্ধুরা, এটি আমাদের আজকে সর্বশেষ আয়োজন। কোন গান শোনাবে তুমি এবারে? এবারে শোনাবো আমি সাগর কোথায় গানটি। আচ্ছা, শোনাও পল্লিগীতি। সাগর কুলের ধন্যবাদ শ্রাবন্তী রায়। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশনা এবং হৃদয় আকুল করা সুরের মূর্ছনায় ভেসে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষের দিকে। ছোট্ট বন্ধুদের সবার পরিবেশনায় ছিল অত্যন্ত সুন্দর। সবার জন্য রইল শুভকামনা। এবারে বিদায় নেব। ছোট্ট বন্ধুরা, তোমাদের আগামীর জীবন হয়ে উঠুক একটি প্রস্ফুটিত ফুলের মতো, সুবাস ছড়িয়ে যাক চারিদিকে, এই প্রত্যাশাই রইল সবার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।